চাও আমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে কোরআন পাকে যোজন পেতে চাও আমাকে, আগে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, দয়া রাসূল ছাড়া খোদা মিলবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। হযরত জিবরিল বলেন নবীর দ্বারে, আরে দেখলাম কত পয়গম্বরে। হযরত জিবরিল বলেন নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একটাও দেখলাম না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। যে আপনার মতো নবী একটাও কাউকে দেখিনি, আদম পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, সকলের চরিত্র দেখেছেন, সবাইকে দর্শন করেছেন, কিন্তু দয়াল নবীর মতো জিবরাইল কাউকে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, যে কটা আপনারা আছেন আপনাদেরকে নিয়েই পাড়ি দিব বহুত দূর। তবে বাবা কালেকশন কিছুই হয়নি, কিছুই হয়নি বাবা, কেবলে ব্যাটারি চার্জ হলো। হ্যাঁ, ব্যাটারি কেবলে চার্জ হলো। যারা গেল তারা ঘুমিয়ে পস্তাবে, ঘুমিয়ে পস্তাবে, শুয়ে পস্তাবে, সকালে পস্তাবে। যারা আছেন বসুন। মুস্তফা, গোলাম মুস্তফা কি 2000 টাকা। ভাই মা বাপজিরা, মা বোনদের আওয়াজ হয়ে নাই নাকি দাদা? ও মা বোনরা সকালে দিনের বেলা হয়ে গেছে, এখন শুধু বাবা জীবন। আমার আব্বা জান খুব সুন্দর মাহফিল দেওয়ার মতো ভক্তি যদি কারো থাকে, আমি আপনাদেরকে জোর করব না, জুলুম করব না। তার কারণ আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না, আল্লাহ কারো উপরে জুলুম করেন না। আপনি জানেন ফেরাউনকে আল্লাহ কত ভালোবাসতেন? ফেরাউনকে আল্লাহ কত ভালোবাসতেন? ফেরাউন আমাদের চোখের বালি, ঠিক কিনা? চোখের বালি বুঝছেন? মানে বালি চোখে পড়লে যেমন হয়, তো ফেরাউন আমাদের ওই রকম, তাই না? কিন্তু আল্লাহ পাক কত ভালোবাসতেন ফেরাউনকে। ফেরাউনের ইতিহাস কোরআনে আছে, যদি আপনাকে বলতে লাগি অনেক টাইম লাগবে। ফেরাউন খুব গরিব ছিল, সংসার চলতো না, বন্ধু বান্ধবের কাছে সম্মান পেত না। টাকা পয়সা এমন একটা জিনিস, না থাকলে বাবা নিজের বাড়িটাও পর হয়ে যায়, ঠিক কিনা? তো ফেরাউনের অবস্থা ওই রকম ছিল। ফেরাউন যখন দেখলো আমার অবস্থা এইভাবে থাকলে বন্ধু বান্ধবের কাছে কিছু মান সম্মান থাকছে না, তাই ফেরাউন নিজের ঘর বাড়ি ত্যাগ করে দিয়ে চলে গিয়েছিল। পেটে দানা নাই, পানি নাই, পকেটে পয়সা নাই, কারো কাছে কিছু চাইতেও পারে না। ভোক লেগেছে, পিপাসা লেগেছে, লজ্জায় কাউকে কিছু বলতে পারে না। হঠাৎ মনে পড়ে গেল, মনে করুন গুয়াহাটি পর্যন্ত মনে করুন এখান থেকে চলে গেছে, সেখানে গিয়ে মনে পড়লো এই ভাই যেমন আমার বন্ধু, মনে করুন একটু এই বন্ধুর একটা কথা মনে পড়লো। সেই মনে করে ভাবলো, তাই তো সেই বহুত পুরাতন এক বন্ধু ছিল, তার বাড়ি একটু গিয়ে দেখি। খোঁজে খোঁজে সেই বন্ধুর বাড়ি গেল। যাওয়ার পরে অনেক দিন পর বন্ধুকে পেয়ে বন্ধু তখন খুব খুশি। কি ব্যাপার বন্ধু? বলে আমার এই হাল। তার নাম ছিল হামান। ফেরাউনের বন্ধুর নাম কি হলো? ওয়াজটা করব, শুনবেন না পালাবেন? আপনারা আছেন যারা থাকেন, যারা দেওয়ার মতো আপনারা দেন। আমার গাড়ি কয়লার ইঞ্জিন, ভয় নাই। 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টাও যদি হয় অসুবিধা নাই, আপনারা যদি নিতে পারেন। ফেরাউনকে আল্লাহ দূরে সরিয়ে দেয়নি,
তার চরিত্রটাকে কোরআনের মধ্যে দিয়া আমাদেরকে অনেক উপদেশ দান করেছেন। ফেরাউনটাকে আগে বুঝতে হবে, ফেরাউনের চরিত্রটা কি ছিল। ফেরাউন কি বাস্তবেই খারাপ মানুষ? বাস্তবেই কি শয়তান? বাবা কিভাবে শয়তান হলো? শয়তান আজাজিলকে যে আমরা শয়তান বলি, এর নাম কিন্তু মুআল্লিমুল মালাইকা। এর নাম মুআল্লিমুল মালাইকা, এর নাম হলো সাজিদ, এর নাম হলো জাহিদ, এর নাম হলো আবিদ। এই রকম শয়তানের প্রচুর নাম আছে। শয়তান আখ্যা পেল কখন? যখন জান্নাত থেকে বিতাড়িত করা হলো, আদম পয়গম্বরকে যখন সম্মান দিল না তখন। আপনারা প্রস্তুত হন, দেন বা না দেন কিছু একটু শুনে যান। ফেরাউন যখন হামানকে পেল, হামান বলল, ভাই আমারও তো একই অবস্থা। তুমি যে কারণে বাড়ি ছেড়েছ, তুমি যে কারণে ভাইজান ঘর ছেড়েছ, আমারও অবস্থা হলো, আমারও পরিস্থিতি ভালো নয়। পকেটে টাকা নাই, পয়সা নাই, কেউ আমারে দেখতে পারে না, ইজ্জত দেয় না। দুই বন্ধু যাওয়ার জন্য মন স্থির করলো মিশরে। মিশরে পদার্পণ করে দুইজনকেই ভোগ লেগেছে, পিপাসা লেগেছে।